ভালো রাস্তা হলে ধরে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মধ্যে ইরান এবং আমেরিকার সাথে শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার কথা। ট্রাম্প সাহেব সেভাবেই ইরানকে হুমকিও দিয়েছেন, আবার আশাবাদও ব্যক্ত করেছেন, কারণ আজকে তার জন্মদিন। এই জন্মদিনেই উনি ৮০তম জন্মদিন। এই ৮০তম জন্মদিনে উনি এই চুক্তিটি সম্পাদন করে সারা বিশ্বের কাছে শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে চান। কিন্তু আমেরিকা যে সমস্ত শর্তগুলো আরোপ করেছে আর ইরান যে সমস্ত শর্তগুলো আরোপ করেছে এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য, সেই শর্তগুলোর মধ্যে বিরাট ফারাক আছে, ব্যবধান আছে। এই সমস্ত ব্যবধান রেখে উভয় পক্ষের মধ্যে শান্তি চুক্তি সম্পাদন আজকের মধ্যে হওয়া সম্ভব কিনা সে মর্মে আমাদের সন্দেহ আছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে ইরানের নাগরিকরা, কারণ ইরানি নাগরিকদের সন্দেহ হচ্ছে যে ইরান সম্ভবত আমেরিকার শর্তে এবং ইরানের যে দাবি দেওয়াগুলো শর্তগুলো আছে সেগুলোকে পাশ কাটিয়ে দুর্বল একটা চুক্তি করতে চায় ইরানের বিরুদ্ধে, যেটা চলে যাবে। আর তাহলে পরে ইরানি নাগরিকদের বক্তব্য হলো যে আমরা এতগুলো প্রাণ দিলাম কেন, আমাদের এত সহায় সম্পদ ধ্বংস হলো কেন, আমাদের উচ্চপদস্থ সমস্ত নেতৃবৃন্দকে শাহাদত বরণ করতে হলো কেন, এই সমস্ত প্রশ্নগুলো করতে চায়। সুতরাং আব্বাস আরাকচিও চাপের মধ্যে আছেন, এদিকে আমেরিকাও চাপ সৃষ্টি করছে চুক্তির জন্যে। আমাদের আশঙ্কা হয় খুব সম্ভবত আজকে কোনো শান্তি চুক্তি সম্পাদিত হবে না। আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি দেশ, যে দেশটি মধ্যপ্রাচ্যের দখলদার খুনি রাষ্ট্র, সে এই চুক্তিটাকে বানচাল করার জন্যে উঠে পড়ে লেগেছে। লেবাননে হামলা চালাচ্ছে, গাজাতে নিরপরাধ নারী শিশুদের উপরে হামলা চালিয়ে সেখানে তাদেরকে শহীদ করছে। এমত অবস্থায় ইরান কি লেবানন, ফিলিস্তিন, গাজা এই সমস্ত এলাকায় হামলা চলাকালীন সময়েই শান্তি চুক্তিতে উপনীত হবে? এই সমস্তগুলো তো বন্ধ করতে হবে বলে ইরান শর্ত আরোপ করেছে। আসলে আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানে হামলা করে ভেনেজুয়েলার মতো প্রশাসন বদল করে দিয়ে তেলের পুরোপুরি দখল নেওয়া। এই তেল চোর প্রেসিডেন্টরা তাদের উপরে তাদের দেওয়া শর্ত মানিয়ে চুক্তি সম্পাদন করতে আর কতদিন সক্ষম হবে? ইরান কি ভেনেজুয়েলা? ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনকে ভেনেজুয়েলার মতো মন চাইলেই রাতের অন্ধকারে গিয়ে করা যাবে? ইরান কি সেই দেশ? যদিও ভেনেজুয়েলার ক্ষমতা যখন পরিবর্তন করা হয় তখন চীন এবং রাশিয়া তার অকৃত্রিম বন্ধু, তাদের এগিয়ে আসা উচিত ছিল। আমরা অত্যন্ত ঘৃণা ভরে তাদের এই নীরবতাকে প্রত্যাখ্যান করছি। রাশিয়া এবং চীনের হুমকি দেওয়া দরকার ছিল যে ভেনেজুয়েলার উপরে কোনো রকমের আক্রমণ হলে, ভেনেজুয়েলার কোনো শাসন পরিবর্তনের চেষ্টা করা হলে, ভেনেজুয়েলার তেল সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টা চালানো হলে আমরা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। এই সমস্ত কথা বলে হুমকি দেওয়া দরকার ছিল। যদিও ইরান, চীন, রাশিয়া থেকে ভেনেজুয়েলা অনেক দূরে, দক্ষিণ আমেরিকার একটা দেশ, অনেক বড় দেশ, তেল সমৃদ্ধ দেশ। যাক, আমরা সেটা করিনি, কিন্তু আমেরিকা ভেনেজুয়েলাতে যে সফলতা অর্জন করেছে সেই সফলতার সূত্র ধরেই ইরানেও এসেছিল তেল চুরি করতে, তেল ডাকাতি করতে। তাদের সে উদ্দেশ্য সফল হয় নাই। এখন তারা নানান অজুহাত তুলেছে যে ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে এই সরকার, সুতরাং এই সরকারকে পরিবর্তন করতে হবে। পারমাণবিক বোমা নির্মাণ করতে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাদের মিসাইলের রেঞ্জ 2000 কিলোমিটারের উপরে, এটাকে 1000-এর নিচে নামিয়ে আনতে হবে। এই সমস্ত অজুহাত দাঁড় করিয়েছে, যুক্তি দাঁড় করিয়েছে। আসল উদ্দেশ্য ছিল তার তেল চুরি করা, সেটা সে সফল হয় নাই।
এবং আগামীতেও ইনশাআল্লাহ সফল হবে না বলে আমরা প্রত্যাশা করছি। কাজেই তাড়াহুড়ো করে এই চুক্তি সম্পাদিত আজকে হবে বলে আমার কাছে মনে হয় না। অলৌকিকভাবে হতেও পারে, তবে ইরানের জনগণ এই চুক্তি প্রত্যাখ্যান করবে যদি আমেরিকার শর্তসমূহ সব মেনে নেওয়া হয় এবং ইরানের শর্তগুলোকে অবজ্ঞা করা হয়। আমরা মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চাই। আরেকটি বিষয় একটু বলে রাখি, চুক্তি যদি হয় তাহলে সেটা চুক্তি হবে ইরানের সাথে আমেরিকার। ইসরায়েল এখানে কোনো পক্ষ নয়, কারণ ইসরায়েলকে ইরান কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না, স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি কোনো সময় অতীতে, এখনও মেনে নেয় না, এখনও মেনে চলে না। সুতরাং ইরান চুক্তি সম্পাদিত হওয়ার পরেও ইসরায়েলের উপরে হামলা করতে পারবে বলে আমার মনে হয়। ইসরায়েলের উপরে হামলা হবে না এরকম কোনো চুক্তি ইরানের পক্ষে মেনে নেওয়া কি সম্ভব? ইরান লেবানন এবং গাজাতে হামলা চালিয়ে যাবে আর ইরান সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করবে, অথচ যখন ইরানের উপরে হামলা হয় তখন গাজা, ইয়েমেন, তারপরে লেবানন, তারা ইরানের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। ওই সমস্ত রাষ্ট্র এবং অঞ্চলের স্বার্থের বিপক্ষে কোনো চুক্তি গেলে ইরান কি এটা মেনে নেবে? তা কখনোই মেনে নেবে না। আমরা আশা করি একটি সম্মানজনক শর্তে ইরান আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হবে। কোনো স্বাধীন রাষ্ট্রই, এমনকি বাংলাদেশ পর্যন্ত, অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি করতে গেলে সেখানে প্রত্যেকটা দেশের স্বার্থকে সমুন্নত রেখেই গিভ অ্যান্ড টেকের মাধ্যমেই চুক্তি সম্পাদিত হওয়া উচিত। তবেই কেবল সমমর্যাদার ভিত্তিতে কোনো চুক্তি সম্পাদিত হতে পারে। আশা করি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস। আপনারা মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।